আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। তোমার এই রেসিপিটা দেখার পর কি আমরা ভালো থাকতে পারবো, সেটাই হচ্ছে দেখার বিষয়। সো গাইস, এরা আমাদের জন্য অনেক রকম রেসিপি বানিয়েছে, এগুলোই খাবো আর করব মানে রোস্ট। আজকে ভাইরাল মাছের চা রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। তো রেসিপিটার নাম হলো ফিশ টি, মানে মাছের চা। নাইস। সাবধানে, মাছ যেন আবার চায় ডুব না মারে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। হ্যাঁ বানাও, ততক্ষণ আমরা পাকোড়া খেয়ে আসি। চলো। আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া, এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। না, কোনোদিন খাইনি আর খাবোও না। শালা ভাবছিলাম চিকেন বা সবজি পাকোড়া, কিন্তু এসে দেখি গোলাপ ফুল। ফুল স্ক্যাম। বাই দ্য ওয়ে, গোলাপ ফুলটা কে দিয়েছে? সন্ধেবেলা বর আমার জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিল। দিদির বর দিদিকে ভালোবেসে গোলাপ ফুল দেয়, আর দিদি ফুলটার পাকোড়া বানিয়ে দেয়। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। এর জন্যই বলে মেয়েরা ভালোবাসা বোঝে না। এই তুই কাউকে ভালোবেসেছিস? তোকে কেউ ভালোবেসেছে? তাহলে তো ধরা পাকা মুখের, হ্যাঁ? নাও খাও, বানিয়েছো তো কষ্ট করে, খেয়ে নাও। এবার আমরাও খাবো চা। এতক্ষণে চা হয়ে গেছে, চলো ব্যাক টু চা। আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ। যারা যারা মাছের চা তৈরি করেছেন তারা কিন্তু অনেক ধরনের মাছ ইউজ করেছেন। আরো অনেকে বানিয়েছে, মানে ট্যালেন্টের কোনো কমতি নেই। সঠিক বলেছেন। তো আমার কাছে মনে হয়েছে ইলিশ মাছের স্বাদটা একটু আলাদা হবে, একটু বেশি হবে, তাই আমি ইলিশ মাছের লেজ নিয়েছি একদম ঠিক কাজ করেছো, ইলিশ মাছ সেই স্বাদ। এই চায়ে দেওয়ার জন্য। কি 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 আরেকবার বলো। হয়েছে ইলিশ মাছের স্বাদটা একটু আলাদা হবে, একটু বেশি হবে, তাই আমি ইলিশ মাছের লেজ নিয়েছি এই চায়ে দেওয়ার জন্য। কত অডিয়েন্স অপেক্ষায় ছিল চাটা খাওয়ার জন্য, আই মিন দেখার জন্য। এইটা তুমি একটা কথা কইলে ভাই। চাটা পুরো ঠিক ছিল, কিন্তু মাছটা ডোবানোর পর চাটা কেমন কেমন করে। থাক। চা, পকোড়া, ভাত, ফ্রাইড রাইস আমাদের জন্য অপেক্ষা করছে। ওটা ফ্রাইড রাইস না, ওটা পোলাও। চলো। আজকে বানিয়ে নিলাম জবা ফুলেরাও, এমন একটা পোলাও যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। না মানে আমরা কি বিনা ইনভাইটে এসেছি? তাহলে বারবার আমাদের সাথে এরকম স্ক্যাম কেন হচ্ছে? জানি না। আরে আরে ভাই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আরে চাটা দেখে যা, চাটা দেখে যা। দিচ্ছে না মাছ, কি বলছে দেখা। না না, এখনই দিয়ে দেই। মনে হচ্ছে এই মাছটা যদি আমি এখন এই চায়ের মধ্যে দিয়ে দিই তাহলে আমি খেতেই পারবো না। আমার চায়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে এবং রুচিটাও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, মাছটা দিও না, মাছটা দিও না। আমি মানুষ 2 दिन में पलट गया। এত পছন্দের তো আমি কিন্তু এই চাটা এমনিতেই খেয়ে নিচ্ছি। আর চাটার কালারটা এতটা সুন্দর হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, আমি মাছটা দিয়ে চাটা একদমই নষ্ট করতে চাইনি। আপনারাও আশা করি করবেন না। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। কই দাও দাও দেখি চাটা দাও। বেশ ভালোই বানিয়েছিল। হ্যালো প্রিয়, আজ আমি বানাবো চিংড়ি মাছের চা। এই মা এটাকে ফুটন্ত চায়ে একটা কাঁচা মাছের লেজ ছেড়ে দিন, এরপর দেখুন কি ঘটে। পালসা হট। তো গাইস, এরা চা, পাকোড়া, পোলাও কিছুই খেতে দিল না। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের সব থেকে বেশি খারাপ কোনটা লেগেছে, চা মাছ মানে ফিশটি, পোলাও না পাকোড়া গোলাপ ফুলের, সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।